আজকে সব পক্ষের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পরে জজ সাহেব 18ই জানুয়ারি দুপুর 2:30টার সময় এই কেসের রায় ঘোষণা করবেন। আমাদের একটাই বক্তব্য যে আমরা এখানে এসেছি বিচার চাইতে। এই ঘটনাতে যে বা যারা যুক্ত তারা যেন সামনে আসে, বা যা যা এভিডেন্স এসছে সেইগুলো জজ সাহেব খতিয়ে দেখবেন। আমাদের বক্তব্য হচ্ছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা যেন সর্বোচ্চ সাজা পায়, এবং আমাদের আবেদন আমরা লিখিত আকারে সাহেবের কাছে জমা করেছিলাম। আজকে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এর আগে সিবিআই তাদের বক্তব্য বলেছিল, তারপরে ডিফেন্স তাদের বক্তব্য বলেছে। আমাদের বক্তব্য হয়ে যাওয়ার পর শেষ রিপ্লাই একটা সিবিআই দিয়েছেন। এখানে বলে রাখছি যে যেই চার্জশিট জমা হয়েছে তার একটা অংশ জমা হয়েছে, প্রিলিমিনারিটা জমা হয়েছে, এখনও সাপ্লিমেন্টারি জমা হয়নি, যেটা এখনও কোর্টেতে জমা পড়েনি, হয়তো আগামী দিনে জমা পড়বে, এবং তদন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, এখনও তদন্ত চলছে। আমরা আশা করছি তদন্ততে যদি অন্য বা যে বা যারা যদি যুক্ত হয়ে থাকে তারাও হয়তো সামনে আসবে, এবং আজকে আমরা এবং সিবিআইও যে আপাতত এই ঘটনার সঙ্গে এসছে সঞ্জয় রায়, তার সর্বোচ্চ সাজা দাবি করেছে সবাই মিলে। দেখুন, আমাদের বক্তব্যে আমরা যা বলেছি সেটা লার্নেড কোর্ট সেটাকে অ্যাপ্রিসিয়েট করে নোট ডাউন করেছেন। এবার বাকিটা জাজমেন্টে রিফ্লেকশন হবে। দেখুন, তদন্ত নিয়ে যেই জায়গায় আমাদের বক্তব্য ছিল, আমরা সমস্ত বক্তব্যটা আমাদের রিটেন নোটস অফ আর্গুমেন্ট এবং তার পরবর্তীকালে কোর্টের থেকে লিভ চেয়ে নিয়ে আমরা ওরাল আর্গুমেন্ট যেটা আজকে করেছি সমস্তটা আমরা আমাদের ইয়েতে তুলে ধরেছি। হাইকোর্টেতে একটা পিটিশন অলরেডি ফাইল করা হয়েছে, যেখানে একটা ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি। এখানে বলে রাখি, ফার্দার ইনভেস্টিগেশন আর ইনভেস্টিগেশনের মধ্যে তফাৎ আছে। আমরা ইনভেস্টিগেশন বলতে প্রথম থেকে শুরু করে সেটা আমরা চাইনি। আমরা একটা ফার্দার ইনভেস্টিগেশন অলরেডি ফাইল করা হয়েছে, সেইটা অনারেবল হাইকোর্টেতে পেন্ডিং। আমরা আমাদের যে বক্তব্য দিয়েছি সেখানেতে আমাদের যেই যা এভিডেন্স আপাতত এসছে সেই তার ওপরে আমরা আমাদের নিজেদের বক্তব্য রেখেছি, এবং আগেই একটু আগে বললাম যেটা, হ্যাঁ, আমরা সাহেবের কাছে আমরা যে রিটেন সেট অফ আর্গুমেন্টস জমা করেছি তাতে আমরা যে ফার্দার ইনভেস্টিগেশন চেয়েছি সেইটা উল্লেখ আছে। এখানে আমাদের বলে রাখি, ধর্ষণ খুনের মামলা এবং যে মামলায় বিচার চেয়ে দীর্ঘদিন চিকিৎসক সমাজ শুধু নয় সাধারণ মানুষ তারা পথে নেমেছেন, সেই মামলার এবার রায় ঘোষণা করতে চলেছে শিয়ালদা আদালত আগামী 18 তারিখ।